আমাদের চ্যানেলের কাজ আপনাদের সবসময় আনন্দে রাখা। আমরা বিভিন্ন আনন্দমূলক মাছের ভিডিও দিয়ে থাকি, আমাদের পাশেই থাকবেন। আজ আমরা আসছি বরিশাল ভোলার বিশাল বড় খামারে। এই খামারের মাছ দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আমরা অনেক দূর থেকে অক্লান্ত পরিশ্রম করে এই খামারটিতে আসছি আপনাদের অনেক অনেক পরিমাণে মাছ দেখানোর জন্য। এই খামারের ভাইয়েরা জাল টানছে শুধু মাছ দেখার অপেক্ষায়। ভাইরা অনেক পরিশ্রম করে জালটা টানছে, জালটা বিশাল বড়। খামারের ভাইয়েরা অনেক পরিশ্রমী, তারা সারাক্ষণ মাছ নিয়ে কাজ করে, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে। কখনো জাল টানা, কখনো মাছকে খাবার দেওয়া, ঔষধ দেওয়া, মাছ পর্যবেক্ষণ করা হতে শুরু করে সব ধরনের কাজ খামারের ভাইয়েরা করে। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমাদের জালটা কিনারায় চলে যাবে, তারপর আমরা খামারের মাছগুলো দেখব। এই খামারে রয়েছে বড় বড় মাছ, যা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। ভাইয়েরা অলরেডি কিনারায় এসে পড়েছে। এই কিনারায় এসে বসে মাছ অলরেডি জালের মধ্যে ঢুকে গেছে। পুকুরের এক প্রান্ত থেকে টেনে অন্য প্রান্তে এসে ভিড়িয়েছে। যখন কিনারায় আসছে তখন মাছের লাফালাফি শুরু হয়ে গেছে, ছোটাছুটি শুরু হয়েছে। কে কোন জায়গায় দিয়ে পালাবে, মাছ লাফালাফি করছে। কিছু মাছ আমাদের জালের উপর দিয়ে চলে যাচ্ছে। আবার কিছু মাছ আছে, কিছু মাছ উপরে উঠে যাচ্ছে। ভাইয়েরা অনেক দক্ষ, তারা জালটাকে এত সূক্ষ্মভাবে টানছে যাতে কিনারায় কোনো মাছ না থাকতে পারে। এই খামারে রয়েছে পাঙ্গাস, তেলাপিয়া সহ পুকুরে রুই, কাতাল, সিলভার এসব মাছও রয়েছে। তিনজনে মিলে তিনজন করে ভাগ হয়ে গেছে। এত বিশাল বড় ঝাল, এত বিশাল বড় জাল, তিনজন ছাড়া, মোট 6 জন লোক ছাড়া তো মাছ ধরা কল্পনাই করা যায় না। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অনেক বড়, অনেক লম্বা, এবং প্রশিক্ষণ ছাড়া এ ধরনের বড় জাল টানা কখনো সম্ভব না। নতুন মানুষের ধারা মাছ ধরা এই জাল দিয়ে সম্ভব না। শুধু খামারের জালগুলো তৈরি করে তাদের নিজেদের জন্য। এই জালগুলো কিনতেও পাওয়া যায় না। খামারিরা দোকান থেকে নেট কিনে তাদের ইচ্ছে মতো জালগুলো তৈরি করে নেয়। ভোলা জেলায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরা হয়। কেউ নদীতে মাছ ধরে, খালে মাছ ধরে, পুকুরে মাছ ধরে, ডোবায় মাছ ধরে। এক এক ধরনের মাছ ধরার জন্য এক এক ধরনের জাল রয়েছে। যখনই আমরা কাছাকাছি আসছি তখনই মাছের উৎপাত শুরু হয়ে গেছে। মাছ লাফালাফি করছে, ছুটাছুটি করছে। মাছ অলরেডি বেলের উপর উঠে গেছে, লাফালাফি করছে, যাওয়ার কোনো সুযোগ নেই। এটি হলো কাতাল মাছ, বিগ সাইজ বলা যাবে না, মাঝারি সাইজের একটি কাতাল মাছ। এখন পড়ে যাবে, কারণ এই কাতাল মাছটির উপর কোনো ইন্টারেস্ট নেই যারা মাছ ধরে, কারণ তারা আজকে কাতাল মাছ ধরার জন্য আসেন। তারা আজকে ধরার জন্য আসছে পাঙ্গাস, তেলাপিয়া আর রুই মাছ। এসব মাছ ধরার জন্য তারা আসছে, তাদের কোনো কাতাল মাছের উপর কোনো ইন্টারেস্ট নেই। অনেক খামারে দেখা যায় এসব খামারে বড় বড় ব্ল্যাক কাপ মাছ চাষাবাদ করে। আপনারা জানেন ব্ল্যাক কাপ মাছ চাষাবাদ অধিক লাভজনক। সেসব মাছ শামুক, ঝিনুক খেয়ে বেঁচে থাকে। এক বছর অনেক বড় হয়ে যায়।
2-4টা করে ছেড়ে দেয়। এই মাছ যায়, উপরে দিয়ে মাছ যায়। এই আমাদের জালটি অলরেডি কিনারায় ভিড়িয়ে ফেলেছি। এখন শুধু মাছ দেখার অপেক্ষা, বড় মাছ ধরার অপেক্ষা। এই খামারের লোকগুলা খুব ভোরবেলা ফজরের আজানের একটু পরেই এসে পড়েছে, এসে মাছ ধরছে। সব মাছ একত্র করে তারপর তারা মাছ ধরবে, কারণ সব মাছ একত্র না করলে বড় মাছটা বাছাই করা সম্ভব হবে না। এই জন্য তারা বাছাই করে নিচ্ছে, এই একত্র করে নিচ্ছে, জাল ছোট করে নিচ্ছে। ভালোই মাছ এসেছে আজকে খামারে, আজকে জালে। জাল টেনে নিচ্ছে, বড় বড় মাছগুলো লাফিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই। মাছ যত বড় লাফ দেয় তার চেয়ে বড় করে জাল ধরে রেখেছে, যাওয়ার কোনো সুযোগ নেই। সবার কাছে একটি একটি করে ব্রেল রাখা হয়েছে, তারা মাছ ধরে ব্রেলে রাখবে। এসব মাছ বাজারজাত করা হবে, সেসব বাজার 8টার মধ্যে মাছ পৌঁছে দিতে হবে, কারণ 8টা বাজে এ বাজারে বেচা কিনা শুরু হয়ে যায়। তাই জন্য এই খামারের ভাইয়েরা খুব পরিশ্রম করছে দ্রুত মাছগুলো ধরার জন্য। সিলভার, তেলাপিয়া এসব মাছ খুব ছোটাছুটি করছে যাওয়ার জন্য, যাওয়ার কোনো সুযোগ নেই। ভাইয়েরা এমনভাবে জালটাকে ধরেছে, যাওয়ার কোনোই সুযোগ নেই। মাছের খামারে আসলে মনটা ভরে যায়, মাছের লাফালাফি, বেশি মাছ, বড় খামার, এসব দেখলে মনটা ভরে যায়। ভোলা জেলা আসলে ভোলা জেলার খামারগুলোতে ঘুরে যাবেন, আপনাদের মন ভালো হয়ে যাবে। ভোলা জেলা একটি দ্বীপ জেলা, জেলাটি অনেক সুন্দর। জ্যাকব টাওয়ার শহর শুরু করে অনেক ভালো সুন্দর দেখার মতো স্থাপনা রয়েছে, যেমন জ্যাকব টাওয়ার, খামারবাড়ি, চরপুকুরিমুখী, মনপুরা, এসব ভালো ভালো অঞ্চল রয়েছে। আপনারা আসলে মন ভরে যাবে, দেখার মতো জায়গা। ভোলা জেলাতে আপনারা ঘুরতে আসবেন। ভোলা জেলাতে সব কিছুই চাষাবাদ হয়, বড় বড় মাছ চাষাবাদ হয়, ছোট মাছ চাষাবাদ হয়, এবং প্রচুর পরিমাণে মাছ ধরে নদীতে এবং খামারে। নদীতে ভোলা জেলার অনেক অনেক মানুষ নদীর উপর নির্ভরশীল, তারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। দেখা যায় বিভিন্ন জায়গায় ঘাট রয়েছে, যেহেতু ভোলা জেলা দ্বীপ, আর এই দ্বীপ জেলার চারপাশে নদী রয়েছে, সাগর রয়েছে, এসব কিছুতে গিয়ে মাছ ধরে জেলেরা অনেক দক্ষ, তারা মাছ ধরে। আবার ভোলা জেলার মধ্যে মাছ চাষাবাদ হয়, বড় বড় খামারে অনেক জমি রয়েছে ভোলা জেলায়। এসব জমিতে কৃষিকাজ করা হয়, পাশাপাশি মাছ চাষাবাদ করা হয়। মাছ চাষাবাদ করা হয়, সব ধরনের মাছের চাষাবাদ করা হয়। তবে বেশি পরিমাণে চাষাবাদ করা হয় তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, এসব মাছ, কারণ এসব মাছ বাজারে প্রচুর চাহিদা থাকায় এসব মাছের উপর নির্ভরশীল হয়ে পড়ে খামারিরা। যেমন আমরা এখন যে খামারটিতে আসছি, সেই খামারটিতে অনেক পরিমাণে পাঙ্গাস, তেলাপিয়া এসব মাছ চাষাবাদ করা হয়। খুব কম পরিমাণে মাছ, রুই, কাতাল এসব মাছ কম পরিমাণে, পাতলা পাতলা সব খামারই রয়েছে, এই সব খামারই রয়েছে এই ধরনের মাছ। বাছাই করে নিতেছে তারা ইচ্ছে মতো, কারণ ছোটো মাছটা তো কোনোভাবেই নেওয়া যাবে না। বাজারে যদি ছোটো মাছ নেওয়া হয় তাহলে দাম পাওয়া যায় না ভালো। খুব সূক্ষ্মভাবে বাছাই করতে হবে, এবং তারা সবাই দক্ষ, তারা মাছগুলো সঠিকভাবে বাছাই করে নিতে পারবে, তাদের কোনো সমস্যাই হবে না। আমরা এর আগে শীতকালে এসেছি, আমরা তো অবাক হয়ে যেতাম, মানুষ গোসল করতে ভয় পায়, আর এই খামারিরা, এই ভাইয়েরা একদম শীতের কনকনে শীতের মধ্যেও তারা মাছ ধরেছে, আমরা দেখেছি, আমাদের কাছে ভিডিও রয়েছে। তারা
মাছ সবসময় মাছ ধরে, বর্ষা হোক বা শীত হোক, তাদের মাছ ধরা বন্ধ নেই। এসব খামারে 2 টাইম খাবার খাওয়ানো হয়, সকালবেলা এবং বিকেলবেলা। 2 টাইম খাবার খাওয়াতে মাছ সবসময় হৃষ্টপুষ্ট থাকে। এসব খামারে বেশিরভাগ খাওয়া হয় ব্রয়লার। আর যারা ছোট মাছ চাষাবাদ করে, রেণু মাছ চাষাবাদ করে, তারা সেসব খামারে খাওয়ায় খুশি, ভুট্টা বাংলা এসব। আর বড় মাছ চাষাবাদ যারা করে, তারা 90% খামারেরই বিভিন্ন কোম্পানির ব্রয়লার খাওয়ায় তারা মাছ পালন করে। তারা যে মাছগুলো নিতেছে 2-3 কেজি এরকম মাছ, কারণ ছোট মাছের দাম থাকে না, বাজারে নিলে চাহিদা থাকে না, একদম কম দামে বিক্রি করতে হয়। এজন্য তারা ছোট মাছ নিবেই না, তারা নেবে সবসময় বড় বড় মাছ। যেমন পাঙ্গাস মাছগুলো ছোট, এই জন্য তারা কিন্তু নিতেছে। তেলাপিয়া মাছগুলো বেচার উপযোগী, তারা নিতেছে তেলাপিয়া মাছগুলো। সবার রেলি